আমি 5 তারিখ বলে কি উন্নয়ন করেছি, আর 18 বছর থেকে বলে উন্নয়ন কী করেছেন আপনি নিজে পরিশ্রম করে একটু দয়া করে আমার ছাড়া তদন্ত করে দেখেন। আমি বললাম 2টা লোক খাড়া করে রাখলাম, একটা মিথ্যা আপনাকে বানোয়ার একটা বক্তব্য দিলাম, তো হলো না। আর এর ব্যাপারে কি বলবো আমরা বলেন, ও যেভাবে উদার মনের মানুষ এটা সবাই জানে। এখানে মনে করেন মানে যেই টুকটাক ঝামেলা থাকে, এই যে আমাদের রাস্তাঘাটের যে কাজটাজগুলো বাকি আছে এগুলো টুকটাক করছে। এই বাইপাস লাইনটা আছে, তারপর সুয়ারেজ লাইনগুলো নিজের টাকা দিয়ে কিন্তু করছে, এটা বলা আপনার সামনে বলতেছি, টাকা দিয়েই করছে। আর আপনি ওর তো মনে করেন জনপ্রিয় অনেক, ও কিন্তু গরিবের নেতা, ও কিন্তু কোনো করে না। আর সবচেয়ে বড় কথা হলো ও অনেক দিন থেকে রাজনীতি করে আসছে, অনেক নির্যাতিত। আমি সিটি কর্পোরেশনে কালকে গিয়েছিলাম, যাওয়া তো বললাম যে আপনি যে আমার এই জায়গা কেটে রাখলেন এটা ঠিক করেন না কেন? কোনো জায়গা আমাদের তো 5 তারিখের পরে কোনো সেট আপ মনে হয় না ঠিক মতন, আর জায়গার দায়িত্ব দিছে এরা মনে ফালা চলে গেছে, এদেরকে রিটেন্ডার মনে কিছু করবে, ওরা কাজ কাম করাবে বললো আমাকে। এখন তো আমি তো হঠাৎ করে এক জায়গায় সিদ্ধান্ত হঠাৎ করে কোনো কথা বলতে পারি না, এই কারণে আমাদের দলটা ক্ষমতা আসি নাই, আমার সমন্বয় চলছি। সমন্বয় মানুষ যতটুকু পারি সমাজের কাজ করার জন্য আমি ওই কাজগুলো করেছি। খুব খারাপ অবস্থা ছিল, আমার দোকানে আড়ু পানি ছিল, আগে পানি জমে থাকতো, রহমান ভাই কাজ করার পর থেকে পানি আর জমে না সিটি কর্পোরেশন না, লেবারদা করাইছে আলাদাভাবে। হ্যাঁ, আগে এখানে অনেক পানি উঠতো, তো এখন আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, কারণ রহমান ভাই এখানে কাজ করছে। তো আগে এই কাজগুলো ছিল সিটি কর্পোরেশনের করার, কিন্তু তাদের এরকম কোনো কাজ তারা ঠিকভাবে করতে পারে নাই, কিন্তু রহমান ভাই আমাদের জন্য এখানে কাজ করে দিছে। তো এখন জায়গাটা একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে। আপনার হাঁটু পর্যন্ত পানি থাকতো আগে, আর দোকানে তেমন আসতো, অতি বৃষ্টিতে হতো। কিন্তু মোটামুটি জনজীবন পুরা আটকানো ছিল, কারণ আপনার পানি একবার উঠলে দেখা গেছে একটা দিন পার হয়ে যেত, পানিটা নামতো না। হ্যাঁ, ব্যবসায় তো প্রচুর ক্ষতি হয়, সম্মুখীন আমরা, কারণ পানি যখনই উঠে তখনই ব্যবসা লস। কারণ একটা লোক যদি না হাঁটতে পারে তো সেখানে ব্যবসার কোনো থাকে না। তো এখানে সিটি কর্পোরেশন ল্যাকিং ছিল কাজ করার, তো এগুলো আস্তে আস্তে ডেভেলপ হইতেছে। এখন মসজিদে নামাজ পড়তে পারে না, এই এলাকায় কাজ করেছি, এইরকম পানি ছিল, ওই আমি বাইপাস লাইন নিজে করে দিলাম যে পানিগুলো নেমে যাও, মানুষ মসজিদে যেতে পারুক। যেহেতু আমি তো আর কমিশনার না, আর আমি একটা ওয়ার্ডের সভাপতি।